বাচ্চারা আল্লাহ নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক পরীক্ষা নিচ্ছে ও নবী আইয়ুব আমি আল্লাহ পাক তোমার গায়ে ঘা দিলাম আল্লাহ পাকের নবী আইয়ুব আলাইহিস সালাম পরিষ্কার জানেন আল্লাহ আমার গায়ে কেন সমস্ত অঙ্গে তুমি ঘা দাও কিন্তু আমি জানি আমার রব তুমি শত পরীক্ষা শত ইমতিহানের ভিতর দিয়ে আমি আইয়ুব একটা কথা তোমার কাছে জানাবো ওগো রব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ আমাকে সবর দান করো কারণ সবরকারীদের সঙ্গে নিশ্চয়ই তুমি থাকো ঘা দেয়া হলো একটা না 18 বছর গায়ে ঘা হয়ে হয়ে পোকা লেগে গেল গায়েতে বিলবিল করে পোকা বেড়ায় এত পরিমাণে গায়ে পোকা হয়ে গেল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমাকে সবর দাও সারিয়ে দাও সুস্থ করে দাও দোয়া চায় না আল্লাহ শরীর সারিয়ে দাও সুস্থ করে দাও আল্লাহ আমার সবর দেন ধৈর্য কারণ যে মুমিনের ভিতরে ধৈর্য নেই ওই মুমিনটা কোনোদিন সাকসেসফুল নয় যার ভিতরে সবর আছে প্রতিটা জায়গায় সে সাকসেসফুল একবার জোরে বলুন ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা একটা নয় দুটো নয় তিনটি বিবি এক এক করে দুজনা চলে গেল আল্লাহর নবীর পাগল মা রহিমা আইয়ুব আলাইহিস সালাম ডেকে বললেন বিবি রহিমা ও আমার বিবি তুমি কেন আছো তুমি যাও চলে যাও ওরা দুজন আমার গায়ের গন্ধ আমার পোকা গায়ে হয়েছে থাকতে পারে না চলে গিয়েছে তুমি চলে যাও কেন তুমি আছো চলে যাও আম্মা জান রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ও নবী আইয়ুব আমি তোমার স্ত্রী হয়ে এসেছি দুঃখের সময় যেমন স্ত্রী সুখের সময় স্ত্রী ও আমার স্বামী আইয়ুব ও নবী আইয়ুব আলাইহিস সালাম শত কষ্টের মাঝখানে আপনি যখন আমাকে ছেড়ে যান না আমি স্ত্রী হয়ে আপনাকে কেমন ছেড়ে যায় একবার জোরে হবে না আপনি কষ্টের ভিতরে আছেন আপনাকে ছেড়ে চলে যাব না ওরা গেছে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাম দোয়া চায় দেখতে পাওয়া যায় গা থেকে পোকাগুলো আস্তে আস্তে নেমে যাচ্ছে আইয়ুব আলাইহিস সালাম পোকাকে ধরে বলছে যাচ্ছিস কোথায় যাচ্ছিস আল্লাহর হুকুম চলে যাচ্ছিস কেন বস জোরে বলবেন না সুবহানাল্লাহ আরে মুসলমান পড়ে গিয়ে কি বলছে ওরে বাবা রে একজন টেনে তুলেছে কি বলছে তুই ছিলিস বলিস আমি বেঁচে গেছি এই মরে গেলে আবার কবরে সমানোর সময় দোয়া পড়তে হবে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ফেরেশতারা বলছে রেখে যা আমরা চেক করলো ভালো একবার রেখে যা দুরমুশপেটা করব ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এ নজরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীরা মা বোনেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন জোরে বলো সুবহানাল্লাহ নবী আইয়ুবের কথা শুনে আল্লাহ পাক খুশি হয়ে বললেন হে নবী আইয়ুব চলে যাও ওই যে পাহাড়ের নিচে ঝর্ণা বয়ে বয়ে যে একটা গাড্ডা হয়ে গেছে ওই গাড্ডাতে যে একবার গোসল করে নাও
আমি আল্লাহ বলছি যাও। আইয়ুব আলাইহিস সালাম গাড্ডাতে যে গোসল করে নিলেন, তিনটে ডুব কেটে যখন উপরে উঠেছে, আইয়ুব আলাইহিস সালামের আগের যে যৌবন ছিল, চেহারা ছিল, আল্লাহ তার থেকে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা নেয়। আইয়ুব আলাইহিস সালাম ময়দানের মাহশারে উঠবে, কিয়ামতের কঠিন দিনে উঠবে। আইয়ুব আলাইহিস সালাম চুপটি মেরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু দেখতে পাওয়া যায় আখিরি জামানার নবীর উম্মতেরা আল্লাহর সামনে প্রথম দাঁড়াবে। ইয়া রাব্বি আল্লাহ, আল্লাহ পাক এক এক করে হিসাব নিকাল নেবে, উম্মতি মুহাম্মাদীদেরকে জান্নাতি বানাবে, তারপর অন্য নবী আলাইহিস সালামকে জান্নাতে দেবে। সমস্ত নবী আলাইহিস সালামের আগে আমার নবীর উম্মত উম্মতি জান্নাতি। ও বাবাজিরা, বাবাজিরা, পর্দানিশিরা, মা বোনেরা, নবী আইয়ুব আলাইহিস সালামের জন্য যদি ওই ধৈর্যের দরকার হয়, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? আছে, আছে, কিচ্ছু নেই। ধৈর্য থাকলে পড়লে ওরে বাবারে বলতো না, ধৈর্য থাকলে ওকে টেনে বের করার পরই বলতো না তুই ছিলি বলিস আমি বেঁচে গেছি। ধৈর্য থাকলে কি বলতো পড়ার সময়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিংবা ছোট্ট দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহকে বাঁচিয়ে দিত। একবার জোরে বলুন, জোরে হবে না? শিক্ষা নেই, এডুকেশন নেই, বড় হয়েছে ইংরেজিতে কথা বলে, হ্যাঁ, ঘরের ছেলেটা চাকরি করে, ভালো সার্ভিসম্যান, বিজনেসম্যান হয়ে উঠেছে, নাম মুসলমানের খাতায় আছে, কর্ম ইহুদি নাসারা বেদিন বেঈমানদের মতো। কথা বলেন না কেন? গাজার জমিনে মুসলমানদের উপরে বোম্বিং হচ্ছে। গোটা পৃথিবীতে 800 কোটি, 800 কোটি মানুষ বসবাস করছে, 224টা দেশ। 224টা দেশের ভিতরে 57টা দেশ মুসলিম দেশ। গোটা পৃথিবীতে 2000-এর মতো ধর্ম আছে। এই 2000 ধর্মের ভিতরে 224টা দেশের ভিতরে 800 কোটি মানুষের ভিতরে only for one religion, একটা ধর্মের বিশ্বাসী মানুষের সংখ্যা 200 কোটি। সেটা হলো এই মুসলমান। একবার জোরে বলুন। মার খাচ্ছে কারা? বলো বলো বলো। বদরের ময়দানে 313 জন মুসলমান। কজন? 313। উহুদের ময়দানে 700 জন মুসলমান। কাফেররা 3000-এর উপরে, 700 আর 3000-এর উপরে সৈন্য। 313 জন, বদরের ময়দানে 1000 সৈন্য তাদের, অস্ত্র শস্ত্র সব তাদের। মুসলমানের হাতে মাত্র 22 জনের হাতে হাতিয়ার। যুদ্ধের ফয়সালা, রেজাল্ট, মুসলমান উইনার। একবার জোরে বলুন। দুশো কোটি মুসলমান, এর স্থান থাকা দরকার ছিল সবার উপরে। আছে কোথায়? সবার নিচে, লাঞ্ছিত জাতি। কারণ দাবি করে মুসলমান, কাজ করে কাফেরের মতো। কারণটা কি বললাম? দাবি করে মুসলমান, কাজ করে কাফেরদের মতো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা
নিশিনা বোনেরা, আল্লাহ নবী দোজানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নবী পাক জবানে মদিনার মসজিদে নবী শরীফে বললেন, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে আমার উম্মতিরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, উম্মতিরা বড় 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 ইমারত মসজিদ বানাবে নকশাওয়ালা, উম্মতিরা ধন সম্পদওয়ালা ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। ও বাবা সাহাবারা, টুপি থাকবে, দাড়ি থাকবে, নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, আমি নবীর থেকে দামি দামি পোশাক তারা পরিধান করবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, মুসল্লিদের ভিতরে ইমানদার পাওয়া যাবে না। তৈরি করে বলিনি, বলো ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ থেকে বলছি, ভালো করে বুঝে নেন, অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, বুঝতে পারিস খুব কষ্টে আছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর, মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। একদিন তোমারি নাম মসজিদে হবে না, হবে না, হবে না। যে মসজিদের চৌকাঠ মারায়নি কোনোদিন, তারও নাম একদিন মসজিদে হবে, হবে না, হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে না, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হলো না, একটু ঝেড়ে বলেন, একদিন তোমারি নাম মসজিদে হবে না, আল্লাহুম্মা। বেশটাকে কমিয়ে দেন তো, একই ওয়ালা আলিল। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না, একদিন তোমারি নাম মসজিদে হবে না, আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরো জোরে হবে, ওয়ালা আলিল। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না,
নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, উম্মত ধনী হয়ে যাবে, ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে, উম্মতেরা মসজিদ তৈরি করবে, প্রতিযোগিতা করে কম্পিটিশনের মসজিদ বানানো হবে, মুসলমান নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে, মুসলমান যাকাত আদায় করবে, বাবা সাহাবারা, দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যাবে, নামাজি মুসল্লিদের ভিতরে ঈমান খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত দেবে, অথচ ঈমান থাকবে না, কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার, উম্মাত সুদখোর হয়ে যাবে। কি হয় বলেছে? হয়েছে না? আপনাদের চাপুড়ি এলাকায় সব নেই। আচ্ছা বাবা, আচ্ছা নবীর পাক জবানের কলটা অনেক ঘেটে ঘেটে বের করতে, কারণ সব রকম সবাই ওয়াজ করে, আমি চিন্তা করি যেগুলো ছেড়ে যাচ্ছে ওইগুলো ধরি। কথা বুঝতে পারছেন না? আমার ওয়াজ শুনবেন, ব্যতিক্রমীটাই সব হুজুর এক লাইনই চলতেছে, আমি একটু অন্য সাইডে চলে দেখি, ফেলে দেওয়া রেখে দেওয়া হাদিসগুলো আমি একটু তুলি। কেন জানেন? যাতে আমার দাওয়াতটা বন্ধ হয়। কথা বুঝতে পারছেন না? আরে ভাই কি করব বলেন? এই মাত্র 37 বছর বয়স আমার, 37 থেকে 38 বছর বয়স, 80% দাড়ি পেকে গেছে। হ্যাঁ দাদা, আপনার বয়স কত? 48। আমার থেকে 10 বছরের বড় আমার দাদা। নাম কি? সজল দত্ত দাদা। আমার থেকে 10 বছরের বড়। দাদার দাড়ি আর আমার দাড়ি সমান বল। দাদা হয়তো কেটে রেখেছে, বড় করলে পুরো আমার মতো হতো। 10 বছরের বড়। কেন বলেন? ওই রাতের খাবার ভোরবেলা খায়, কথা বোঝে না। রাতের ঘুম ফজরের পরে হয়। আল্লাহ ঘুমকে বড় নিয়ামত করেছে। ঘুম এমনই একটা খোরাক, দেহের মানব জাতির বড় নিয়ামতি খোরাক আল্লাহ ঘুমকে বানিয়েছে। একবার জোরে বলুন। রাতের ঘুম বলা হয়েছে, রাতের ঘুম। আর ঘুমোচ্ছি কখন? ফজরের নামাজ না আদায় করে তো আমি ঘুমাইনি। ওই ঠেলে ঠুলে হয়তো 11টা পর্যন্ত হলো, কিন্তু এসে আবার বউ ঠেলবানি, ওটো বাজারে যেতে হবে, হুজরুমি করলে হবে, খাবো কি? এ কথা বুঝতে পারছেন না নাকি? হয়ে গেছে। ওই জন্য সব ব্যতিক্রমী জিনিসগুলো উপস্থাপন করার চেষ্টা করি, কারণ এর সব মিষ্টি খেয়ে খেয়ে সব সুগারের ব্যায়াম হয়ে গেছে। একটু তিতো টিতো দেখি সুগার সারে কি, সব সুগারের দোষ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, এক নাম্বার
কারবার করো, আমার উম্মতের ঈমানটা নষ্ট হয়ে যাবে সুদের কারণে। সুদ খাবে মুসলমান, নামাজ পড়বে মুসলমান, সুদ খাবে মুসলমান, হজ করবে মুসলমান, সুদখোর মুসলমান, নামাজি হয়ে যাবে মুসলমান। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী হাদিসকে নিয়ে ব্যাখ্যা করেছে সুদের টাকা মুসলমানদের জন্য হারাম। আরে হারাম যদি খাওয়া পড়ে মুসলমানদের ভিতর থেকে তিনটে জিনিস উঠে যায়, তিনটে জিনিস উঠে যায়। এক নাম্বার, সুদখোরদের ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে যায়। আল্লাহর ভয় সুদখোরের ভিতরে আর থাকে না, আল্লাহর ভয় উঠে গিয়ে মরণের ভয় তার ভিতরে ঢুকে পড়ে। সুদ যারা খায় দেখবেন ওরা মরণের জন্মের ভয় করে। আর নামাজি পরেজগার মুত্তাকিন সুদ খায় না, ওর ভিতরে মরণের ভয় নেই। কারণ বিশ্বনবী বলেছেন মৃত্যুর ভয় কোনো মুমিন করে না। একবার জোরে বলুন, জোরে হবে না? ভয় করবে কারা? সুদখোর, হারামখোর, দুনিয়াদাররা মরণের ভয় করে। আমি ব্যতিক্রমী নসিহত করি বলে কিছু কিছু সময় কোন কোন জায়গা থেকে হুমকি আসে, তুমি এবার এলাকায় এসো, তোমার সাইজ করে দেবো। ও মনে করো অন্য হুজুরদের মতো বোঝায়। আমি ফোন লাউডে দিয়ে বলেন কোন রাস্তা দিয়ে গেলে তোর সুবিধা হবে বল। ও মনে করে বিরাট ভয় টয় করে বোঝায়। কোন রাস্তা দিয়ে গেলে কখন গেলে তোর সুবিধা হবে ওইটা বল দিন, টুকুস করে ফোন কেটে দেয়। আমি আবার ঘুরিয়ে করি, কাটলি কেন রে ভাই? তুই মারবি আর আমি মরবো, ভয় তো আমার থাকার দরকার। বললে না, ভুল হয়ে গেছে, ভয় নেই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। বাতিলের কাছে কখনো কোনো দিন মাথাটাকে নিচু তারা করে না। বাতিলের কাছে মাথা নিচু করেনেওয়ালা মুসলমান নয়। আল্লাহর ভয় রেখে চলবো, কারণ আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, হ্যাঁ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তুমি কোন মালিক? তুমি কিসের মালিক? তোমার জানের মালিক তুমি? বলেন না, তাহলে অত গরম কিসের? কথা বুঝছেন না? দুজন টাকাওয়ালা বন্ধু আমার সামনে, কোটি কোটি টাকার মালিক, সে যেভাবে ইনকাম করে ছাড়ে, কোটি কোটি টাকার মালিক। দুজনার তর্ক বিতর্ক হতে হতে একজনা বলছে, তুই আমার উপরে গরম মারবি? এই মারবি বলেই পেছন দিক থেকে উল্টে পড়ে গেছে। কথা বুঝাচ্ছেন না? আমার উপরে গরম মারবি বলতে বলতে আস্তে আস্তে পিছন দিক থেকে উল্টে পড়ে গেছে। হ্যাঁ, কি হলো? হ্যাঁ শহীদুল ভাই, কি হলো? কি হলো? আর কি হলো? যাও বাঁশ কাটো। গরম হয়ে গেছে বলো, তাই টাকার গরম দেয়া যাবে? এই কথা বলছেন না কেন? দেহের শক্তির গরম, যৌবনের গরম, সব দান করা। ভিখারি তোমাকে দেয়া হয়েছে পরীক্ষা, ইমতিহানের জন্য। তুমি কোন কাজে লাগাও ওইটা দেখার জন্য তোমাকে পাঠানো হয়েছে। পাখাও মেরো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এক নম্বরে আল্লাহ নবী জানালেন সুদ খেলে অন্তর থেকে আল্লাহর ভয় চিরতরে উঠে যায়। মৃত্যুর ভয় দুনিয়ার জমিনে ওর অন্তরে ঢুকে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ওর রোগের ভয় লাগে, দুনিয়ার জমিনে লোকের মারা ভয় লাগে। আমি আল্লাহ, আমার ভয় ওর অন্তরে থাকবে না। সুদখোরের দ্বিতীয় নাম্বার খসলত হলো, ও বাবাজি, ওর ভিতর থেকে রাসূলুল্লাহর মহব্বত উঠে যায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর মহব্বত যখন সুদখোরের ভিতর থেকে উঠে যায়, বিবির ভালোবাসা মহব্বত, দুনিয়ার ভালোবাসা মহব্বত, সন্তানের ভালোবাসা মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, ধন সম্পদের মহব্বত ওর অন্তরে প্রতিষ্ঠিত হয়। ওর ভেতর থেকে রাসূলুল্লাহর কোনো মহব্বত পাওয়া যায় না।
একটি উদাহরণ দিয়ে বুঝে নেবেন ও বাবাজিরা। এই চাপুরিয়া ঈদগাহের জলসায় আজকে জলসা হচ্ছে। অনেক মুসলমানের বাড়িতে বাড়িতে 500 টাকা 400 টাকা 200 টাকা চাঁদা ফেলা হয়েছে। বাবা হয়েছে না? একদম বাস্তবের সঙ্গে মিলছে কিনা বলবেন। এই 500 টাকা যদি ঘর পিছু চাঁদা ফেলা হয়, প্রতিবাদ করে মুখ খোলে, এত টাকা আমায় ফেলিস না, আমি বড় মুসিবতে আছি। কিন্তু ওই যে বলছে আমি মুসিবতে আছি, ওর ঘরেতে যে সার্চ করে দেখে প্রতি ইংরাজি মাসের 4 থেকে 5 তারিখের ভিতরে প্রতি মাসে 350 টাকা করে কেবিলের অপারেটর নিয়ে যায়। একবারের জন্য বলে না ভাই এই মাসটা আমার একটু অসুবিধা আছে, দিতে পারবো না, একবারও জবান দিয়ে বের হয় না। কিন্তু মুসলমান দাবি করে বছরে হয় একবার জলসা, ওর জলসায় 500 টাকা জোটে না। অথচ বছরে দেখতে পাওয়া যায় 3 বার 36 আর 6 4200 টাকা কেবিল ভাড়া দেয়, একবারও বাঁধে না। এই আলোচনা বোঝে না বোধহয়। নবীর মহব্বতের মাহফিল হচ্ছে তো, এতে 500 টাকা বছরের কলগি কেঁপে যাচ্ছে। কিন্তু প্রতি মাসের 2 তারিখ থেকে 5 তারিখের ভিতরে কেবিলের অপারেটর ওই ঝন্টু দাদা এসে টাকাটা কড় করে মচমচে নোট মেত্তেস না মারেন। এ কথা বলছেন না কেন? তারপরেও দাবি করবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, তুই আয়। অসুবিধা হচ্ছে নাকি বলেন? কথা জুতোই রকম। এরা জীবনের মতো আর দাওয়াত দেয় কি আমি দেখতেছি। ফতোয়ার কিতাবে বলা হয়েছে কোন মুসলমান যদি গান শোনে, কোন মুসলমান যদি সিনেমা দেখে, কোন মুসলমান যদি এমনি করে থিয়েটার দেখে, বায়োস্কোপ দেখে, যদি হারাম জিনিস খেয়ে হারাম জিনিস দেখে কোন মুসলমান যদি মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, সাথে সাথে বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি বিবির সঙ্গে গিয়ে সহবাস করে, বিবির সঙ্গে যদি মেলামেশা করে, ওই মেলামেশা হালাল থাকে না, জিনা করার গুনাহ হয়। শুধু তাই নয়, ওই ঔরসে যে কটা সন্তান জন্মাও, একটা হালাল সন্তান হবে না, সব হাইব্রিড বাচ্চা হবে। এই নজনা যুবকেরা ঘরে ঘরে গান বাজনা চললো, ঘর শুধু রইল না, মুসলমান নির্লজ্জ বেহায়ার মতো পকেটে করে মোবাইল নিয়ে যায়, মোবাইলটা সাইলেন্ট করতে ভুলে যায়। মসজিদে ইমাম সাহেবের সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 1 থেকে 3 বার পড়া ফরজ, একবার দুবার বলল, মুসল্লির পকেট থেকে হিন্দি গান শুরু হয়ে গেল। মুসলমান তোর ঈমান কোথায় বল? অ্যাকশন শুরু হয়েছে না হয়নি? কথা বলছেন না? 24 ঘন্টা আমার কাছে মোবাইল থাকে ভাই, নামাজ পড়লিও আমার কাছে, আমি আবার সময় সময় মোবাইল সামনে রেখে নামাজ পড়ি। আমার তো নামাজের কোনো ক্ষতি করে না, তো ক্ষমতা আছে, আওয়াজ করে। হালাল টাকা দিয়ে মোবাইল আমি কিনেছি, হালাল টাকা দিয়ে মোবাইল কিনেছি, একে হালাল রাস্তায় চালনা করার দায়িত্বটাও আমার। বিয়ে করলে বিবিকে যেমন খাওয়ানো পরানো, বিবিকে সুন্দর করে রাখা দায়িত্বটা আমার। আমি মোবাইলটাও কিনেছি, একে যত্ন করে রাখা, একে ব্যবহার করার দায়িত্বটাও কিন্তু আমার। তাহলে মোবাইলটা ইউজ করা আমার জন্য হালাল। যদি এই মোবাইলের যত্নটা, মোবাইলের ব্যবহারটা যদি আমি একে না করাতে পারি, একে যদি আমার কথা অনুযায়ী না চালনা করতে পারে, এই মোবাইলটা কথা উল্টো যদি আমাকে শুনতে হয়, এই মোবাইলটা ইউজ করা আমার জন্য হলো হারাম। আলোচনা বোঝা যায়? বোঝা যাচ্ছে? আবার হালাল কষ্টের টাকা দিয়ে কেনা, আমার কথা শুনবে না মানে? আমি যেভাবে নিয়ে যাবো, কে যেতে হবে সেইভাবে, কিন্তু সেইভাবে চলছে কি?
সাদের বউ বিবি করে বিবাহ করে মহারানা দিয়ে বিবাহ করে সুন্দর বক্স খাট ইংলিশ খাটের উপরে বিবিকে নিয়ে শুয়ে আছে স্বামী স্ত্রী কি সুন্দর এক বালিশে মাথা দিয়ে শোবে না 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 এই একটা স্বপ্ন এসে হাতে পড়ার কারণে বিবি উত্তর মুখ হয়ে ফেরে স্বামীও দক্ষিণ মুখ হয়ে কথা বলছেন খাটেতেও আগুন লাগিয়েছে কেন কেন এক টাকা দিয়ে কেনা আমি চালনা করতে পারিনি ও আমাকে চালাচ্ছে এই কথা বললে হবে না মোস্তান কথা বললে হবে না মোস্তান ভর্তি এলাকায়